ভাগ্য বদলের আশায় ট্রাভেল এজেন্টের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের শ্যালক ও দুলাভাই, কিন্তু রাশিয়ায় নিয়ে প্রতারকরা তাদের বিক্রি করে দেয় সেদেশের সামরিক বাহিনীর কাছে। পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে প্রাণ হারায় শ্যালক হুমায়ুন। দুলাভাই বেঁচে থাকলেও প্রতি মুহূর্তেই তাকে তাড়া করছে মৃত্যু। বাঁচার আশায় বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছে বিপদগ্রস্ত পরিবারটি। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। ভাগ্য বদলের আশায় ঢাকার ড্রিম হোম ট্রাভেলসের মাধ্যমে নাটোরের সিংড়া উপজেলার দুর্গম হুলহুলিয়া গ্রামের রহমত আলী ও তার শ্যালক হুমায়ুন কবির পাড়ি জমিয়েছিলেন সুদূর রাশিয়ায়। গত বছরের 18 অক্টোবর রাশিয়ায় নিয়ে দালাল চক্র তাদের বিক্রি করে দেয় রাশিয়ার সামরিক বাহিনীর হাতে। অল্প প্রশিক্ষণের পর শ্যালক দুলাভাইকে তারা পাঠিয়ে দেয় যুদ্ধের ময়দানে। গত 26 জানুয়ারি ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারায় শ্যালক হুমায়ুন কবির। শ্যালকের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রতি মুহূর্ত নিজের মৃত্যুর প্রহর গুনতে থাকা দুলাভাই রহমত আলী বাঁচার করুণ আর্তি জানিয়েছেন। ছোট ছোট ডন আছে, ডন দিয়ে মারিচ্ছে, অফিসার আইলে বন্ধ করে দিচ্ছে টেলিফোন। হুমায়ুনের লাশ ও রহমতকে জীবিত ফেরত পেতে সরকারের জরুরি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে পরিবারটি। আমার নন্দা ফোন দিয়ে বলে যে যমুনা, তোমার ভাই আমার হাতের উপরে মারা গেছে। আমরা লাস্ট 26 তারিখে খবরটা পাই। আমার ছোট ভাই মারা গেছে, ওরা লাশটা যাতে দেশে আসে, আর আমার স্বামী যে জীবিত আছে বাঁচার জন্য আকুতি মিনতি করছে, তাকে যেন দেশে ফিরে এসে আমার সন্তানের কাছে দেয়। সরকারের কাছে আমি আবেদন চাই, আর দালালকে কাছে আমি শাস্তি চাই। গ্রামের নিজস্ব পরিষদের পক্ষ থেকে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পাশাপাশি অসহায় পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়ার কথা জানানো হয়েছে। টেলিফোনে, মেসেজে বিভিন্নভাবে আমাদের গ্রামের যারা বাইরে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি এই ধরনের দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব মহল থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।